বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসিকে জানিয়ে দিয়েছে যে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপের ম্যাচ ভারতে খেলবে না, কলকাতা অথবা মুম্বাইয়ে খেলবে না। এই মর্মে একটা চিঠি দেওয়া হয়েছে, একটা ইমেল দেওয়া হয়েছে। আইসিসি মিটিংয়ে এখনো বসতে পারেনি, সবাইকে নিয়ে আলোচনায় বসবে, কারণ রোববার ছিল, রোববারে ছুটি ছিল, এই জন্য তাদের সেই সভাটা হয়নি। কিন্তু পরের দিন সোমবার অথবা মঙ্গলবারের দিন এই বিষয়ে একটা আলোচনা হবে, তারপরে কিন্তু সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। দেখুন সিদ্ধান্ত কি হতে পারে। বাংলাদেশ দল যে একটা ইমেল করেছে এবং জানিয়ে দিয়েছে ভারতে ম্যাচ খেলতে চায় না, সেই বিষয়টা তো সবার কাছেই নিশ্চিত। কেন বাংলাদেশ দল ভারতে ম্যাচ খেলতে চায় না, নিরাপত্তা ইস্যু কিন্তু জানিয়ে দিয়েছে। এটা এমন নয় যে ভারত বাংলাদেশের এমন ইমেইলে অনেক বেশি রাগান্বিত হয়েছে বা ভালোভাবে নেয়নি, কারণ ভারতও জানে যে বাংলাদেশের দলের একটা সংকট কিন্তু থেকে যাচ্ছে। এই জন্য ভারতেরও বিভিন্ন গণমাধ্যম বলছে যে বাংলাদেশের এই প্রস্তাব বা এই আবেদনটা আইসিসি খুবই ইতিবাচকভাবে নিয়েছে, খুবই ইতিবাচকভাবে নিয়েছে এবং একটা ভালো সিদ্ধান্ত আসতে পারে, ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে বাংলাদেশের পক্ষে। এটাই বলা হচ্ছে যে আইসিসি কনসিডার করছে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে বাইরে দিতে, মানে শ্রীলঙ্কায় দিতে। তবে এখনই এটা একেবারে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ভারতের বেশ কয়েকটা গণমাধ্যম এবং প্রথম সারি গণমাধ্যম কিন্তু এই সংবাদটা এরই মধ্যে দিয়ে দিয়েছে, যে এটা বলা হচ্ছে যে মিটিংটা হওয়ার পরে সিদ্ধান্ত জানানো হবে। যদি এটা হয় তাহলে তো খুবই ভালো, কারণ অনেক চ্যালেঞ্জেস আছে। আপনি দেখেন হোটেল বুক দেওয়া, চারটা দলকে ম্যানেজ করা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল, ইতালি, প্রত্যেকটা দলকে ম্যানেজ করা। হ্যাঁ, আপনি হয়তো বা নেপাল এবং ইতালিকে ম্যানেজ করতে পারবেন, কারণ তারা খুব বড় দল নয় ক্রিকেট দুনিয়াতে। তবে উইন্ডিজ এবং ইংল্যান্ডকে ম্যানেজ করতে হবে, সাথে এই যে লজিস্টিক্স যত বিষয় আছে সব তো ঠিক হয়ে গেছে এরই মধ্যে, সেইগুলোকেও চেঞ্জ করে শ্রীলঙ্কাতে নিয়ে যেতে হবে। এবং সেখানে যে দুইটা ভেন্যু আছে, গল এবং কলম্বো, সেখানে ভেন্যু বাড়াতে হবে। যদি ভেন্যু না বাড়ানো হয় তাহলে ম্যাচ সংখ্যা বাড়াতে হবে ওই দুই ভেন্যুতে। সেখানেও একটা চ্যালেঞ্জ থাকে, যে ব্রডকাস্টিংয়ের বিষয় থাকে, সেখানে উইকেটের কোয়ালিটির বিষয় থাকে, অনেক ইস্যুজ এখানে আছে এবং সব কিছু মিলিয়ে অনেক বড় চ্যালেঞ্জ আছে। এই চ্যালেঞ্জগুলো মিট করা যাবে কিনা বা কত সহজে মিট করা যাবে, সেই সব নিয়ে আলোচনার পরে কিন্তু একটা সিদ্ধান্ত জানানো হবে। আর ওই দিকেই বলা হচ্ছে, ওই সব দিক দিয়েও কিন্তু বলা হচ্ছে, ভারতীয় গণমাধ্যম এবং ভারত থেকেও বলা হচ্ছে যে এই বিষয়টা কনসিডার করা হতে পারে। বিসিবি যেই দাবি জানিয়েছে এটা কনসিডার করা হতে পারে, দাবিটা পূর্ণ হতে পারে। যদি না হয়, এখানে একটা প্রশ্ন থাকছে, যদি না হয়, যদি এই যে এতগুলো চ্যালেঞ্জেস, মানে ভেন্যু চেঞ্জ করা, নতুন ওই দুই ভেন্যুতে খেলানো, ম্যাচ সংখ্যা বাড়বে, দুইটা দলকে ম্যানেজ করা, ইংল্যান্ড উইন্ডিজকে, বাকি দুই দল হয়তো ম্যানেজ হয়ে যাবে, সাথে হচ্ছে ট্রাভেলের সব বিষয়, হোটেল বুক দেওয়া, চারটা দলের জন্য ভালো হোটেল রাখা, এই সব কিছু যদি ম্যানেজ করা না যায় তাহলে কি হবে? একটা সমাধান তো হয়ে গেল যে শ্রীলঙ্কায় যাচ্ছে, আরেকটা সমাধান হচ্ছে ভারতেরই কোনো ভেন্যুতে, মানে অন্য কোনো ভেন্যুতে, যেহেতু বাংলাদেশ দলকে নিয়ে কলকাতাতেই সবচেয়ে বেশি আন্দোলন বা কথা হচ্ছে যে বাংলাদেশকে ওখানে খেলতে দেবে না, এই জন্য অন্য কোনো ভেন্যু যেখানে কিনা খুব বেশি উন্মাদনা নেই, খুব বেশি সমস্যা হবে না, অথবা বাংলাদেশ দলকে নিয়ে খুব বেশি একটা সমালোচনা বা কথা নেই, প্রশ্ন নেই, সেখানে দেয়া যায় কিনা। যেমন মুম্বাই, কলকাতা, আহমেদাবাদ ছাড়া অন্য কোথাও দেওয়া যায় কিনা, সেই চিন্তাও কিন্তু আছে, সেই প্রশ্নও কিন্তু উঠতে পারে, সেই আলোচনা হতে পারে যে ভারতেরই অন্য কোনো ভেন্যুতে বাংলাদেশের ম্যাচগুলো একটা ভেন্যুতে আয়োজন করা যায় কি না, সেই বিষয়েও কিন্তু আলোচনা হবে। এই হচ্ছে দুইটা অপশন। 3 নম্বর অপশন, যদি বাংলাদেশ দল ভারতের অন্য কোনো ভেন্যুতে খেলতে না চায়, এক কথায় বাংলাদেশ দল ইমেলটা করেছে, সেখানে তো বলেই দিয়েছে ভারতেই বাংলাদেশ দল যাবে না। এটা স্বাভাবিক যে ভারতে যেহেতু এত কিছু হচ্ছে, হয়তো বা অন্য ভেন্যুতে দিলে ওই ঝুঁকিটা কমবে, কিন্তু একবারে তো ঝুঁকিটা কমে যাবে না, মানে টেনশন তো কমবে না। এই জন্য বাংলাদেশ দলকে যদি বলা হয় বা অপশন দেওয়া হয় যে ভারতের অন্য কোনো ভেন্যুতে খেলতে, তাহলে কি করবে? তাহলে কি বাংলাদেশ দল খেলবে, নাকি একেবারে বলে দেবে যে বিশ্বকাপেই খেলবে না? এটাও হতে পারে যে অপশন আসলে বাংলাদেশ দল বলতে পারে বিশ্বকাপে খেলবে না, কারণ বাংলাদেশ দল তো জানিয়েই দিয়েছে যে ভারতে
মাটিতে বা ওখানে এই রিস্ক নিয়ে, এই ঝুঁকি নিয়ে বাংলাদেশ দল খেলবে না। এই হচ্ছে তিনটে অপশন। একটা শ্রীলঙ্কায় চলে যাবে, যেটার আভাস পাওয়া যাচ্ছে, এটা ইতিবাচকভাবেই সবাই একটা নিচ্ছে, কারণ যৌক্তিক ভাবছে বাংলাদেশের দাবিটা। দ্বিতীয়ত, ভারতের অন্য কোনো ভেন্যু যেখানে বাংলাদেশকে নিয়ে খুব একটা প্রশ্ন নেই, বা যে প্রশ্ন আছে একটু কম, সেখানে দেওয়া যায় কিনা। এবং তৃতীয়ত, যদি ভারতে দেওয়া হয় বা ভারতের ওইরকম ভেন্যুতে রাখা হয়, তাহলে বাংলাদেশ দল খেলতে যাবে কিনা। এই তিনটে অপশনই খোলা থাকছে, এখন দেখার অপেক্ষা। মিটিং খুব দ্রুতই হবে। এই মিটিং শেষে আইসিসি কি জানায়, আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।